স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ই-লার্নিং ক্লাস অফ কাকদ্বীপ একাডেমি স্ট্যান্ডার্ড 3 স্টুডেন্টস। আজ আমি তোমাদের বাংলা পড়াবো রিভিশন ক্লাস। তোমরা জানো গত ক্লাসে আমরা জুঁই ফুলের রুমালের এক্সারসাইজ শেষ করেছি। তোমরা এটা ভালো করে তৈরিও করে নিয়েছো। আজ আমি তোমাদের রিভিশন করাবো। আর তোমরা জানো তোমাদের পরীক্ষা ডিসেম্বরের 2 তারিখ শুরু হচ্ছে এবং তোমাদের পরীক্ষা হবে 7 তারিখ, অর্থাৎ তোমাদের 7 তারিখ ডিসেম্বরের 7 তারিখ তোমাদের কোশ্চেন পেপার দেওয়া হবে। আর তোমাদের সিলেবাস তোমরা জানো, ইতিমধ্যে বলা হয়েছে পৃষ্ঠা 27 থেকে 48 পর্যন্ত পরীক্ষা হবে। ব্যাকরণের অধ্যায় হবে 3, 6, 9, 13, 15 এবং 16। আর বাংলা রচনা হবে কুকুর, শীতকাল এবং দুর্গাপুজো। তো আজ আমি তোমাদের পৃষ্ঠা 30-এর কয়েকটি রিভিশন ক্লাস করাবো। ব্যাকরণ বাংলা টেক্সট বই পৃষ্ঠা 30। তো প্রথমে দেখো বিপরীত আছে 5-এর দাগে। 5-এর দাগের বিপরীত পৃষ্ঠা 30-এ কি আছে না, বিপরীতে আছে যাওয়া। তোমরা জানো যাওয়া থেকে কি হয়? আসা। আ দন্তস্বয় আকার। রিভিশন ক্লাস হয়ে গেল। রাতের বেলা, রাতের বেলা থেকে বিপরীত হয় দিনের বেলা। দিনের বেলা। তারপরে কি আছে? এদিকে, এদিকে থেকে হবে বিপরীত ওদিকে। এদিকে থেকে ওদিকে। তারপরে হবে জোয়ার। তোমরা তুলে নাও। জোয়ার থেকে হয় ভাটা, ভয়াকার টয়াকার, ভাটা, জোয়ার ভাটা। তারপরে দেখো প্রশ্ন। প্রশ্ন থেকে আছে উত্তর হবে হর্ষউ তয়তর উত্তর। প্রশ্ন থেকে উত্তর। শুকনো থেকে ভেজা, শুকনো থেকে ভেজা। অসুবিধা থেকে সুবিধা, অসুবিধা থেকে সুবিধা। ব্যাকরণ জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে এবং নিচে নিচে করবে। অসুবিধা থেকে সুবিধা। তারপরে আছে সাদা থেকে কালো, সাদা থেকে কালো। আর অবাক থেকে সবাক, অবাক থেকে সবাক। আর কম থেকে বেশি। কি বললাম? 5-এর দাগের বিপরীতার্থক শব্দ পৃষ্ঠা 30 রিভিশন ক্লাস। দেখো যাওয়া থেকে আসা, রাতের বেলা থেকে দিনের বেলা, এদিকে থেকে ওদিকে, জোয়ার থেকে ভাটা, প্রশ্ন থেকে উত্তর, শুকনো থেকে ভেজা, অসুবিধা থেকে সুবিধা, সাদা থেকে কালো, অবাক থেকে সবাক, কম থেকে বেশি। হয়েছে? তোমরা তোমাদের যে বড় প্রশ্ন 1-এর দাগের করিয়ে দেওয়া হয়েছে সেগুলো ভালো করে পড়বে। 5-এর দাগে পৃষ্ঠা 30 আরেকবার বলছি। বিপরীতার্থক শব্দ যাওয়া আসা, রাতের বেলা দিনের বেলা, এদিকে ওদিকে, জোয়ার থেকে ভাটা, প্রশ্ন থেকে উত্তর, শুকনো থেকে ভেজা, অসুবিধা থেকে সুবিধা, সাদা থেকে কালো, অবাক থেকে সবাক, কম থেকে বেশি। এরপরে 7-এর দাগে পথ পরিবর্তন করাবো। তোমরা তুলে নাও নিচে নিচে। 7-এর দাগে পথ পরিবর্তন। 7-এর দাগে পথ পরিবর্তন। পথ পরিবর্তনে কি আছে? নদী, নদী থেকে নদীজ, নদী থেকে নদীজ করিয়েছি। প্রকৃতি থেকে প্রাকৃতিক, প্রকৃতি থেকে প্রাকৃতিক। আমাদের খাতায় খুঁজলে এগুলো পাবে। প্রকৃতি থেকে প্রাকৃতিক। শরৎ থেকে শারদীয়, শরৎ থেকে শারদীয়, শরৎ থেকে শারদীয়। কঠিন থেকে কাঠিন্য, কঠিন থেকে কাঠিন্য। মুখ থেকে মৌখিক, মুখ থেকে মৌখিক। মাছ থেকে মেছো, মাছ থেকে মেছো। চমক থেকে চমকদার,
চমক থেকে চমকদার, জাত থেকে জন্ম, অভিজ্ঞতা থেকে অভিজ্ঞ, অভিজ্ঞতা থেকে অভিজ্ঞ, অভিজ্ঞ, আর কমতি থেকে কম, কম হয়ে গেল। তাহলে মোটামুটি দেখো পৃষ্ঠা 30-এ রিভিশন ক্লাস নদীর তীরে একা থেকে যেটা করাচ্ছি পদান্ত বা পথ পরিবর্তন, 7-এর দাগে পৃষ্ঠা 30, নদী থেকে নদীজ, প্রকৃতি থেকে প্রাকৃতিক, শরৎ থেকে শারদীয়, কঠিন থেকে কাঠিন্য, মুখ থেকে মৌখিক, মাছ থেকে মেছো, চমক থেকে চমকদার, জাত থেকে জন্ম, অভিজ্ঞতা থেকে অভিজ্ঞ, কমতি থেকে কম। এরপরে এই পৃষ্ঠা 30-এ দেখো আরেকটা আছে শব্দার্থ। তীর মানে আমি মুখে মুখে বলছি, মিলিয়ে নাও বা লিখে নাও। শব্দার্থ লেখো 4-এর দাগে তীর, তীর মানে কিনারা, তীর মানে পাড়, তীর মানে নদীর পাড় হয়েছে। আর কিনারা মানে নদীর ধার, তীর মানে নদীর পাড়, কিনারা মানে, ভালো করে বলছি তোমরা মিলিয়ে নাও। শব্দার্থ লেখো পৃষ্ঠা 30, 4-এর দাগে হয়েছে। তীর, তীর মানে, তীর মানে নদীর পাড় লিখেছ। কিনারা, কিনারা মানে ধারে, কিনারা মানে ধারে হয়েছে। ফুরসত, ফুরসত মানে অবসর। ডিঙি মানে ছোট নৌকা। চলাচল মানে আসা যাওয়া। সুযোগ মানে সুবিধা। সরাল মানে, সরাল মানে বলো একরকম পাখি, সরাল মানে একরকম পাখি। অভিজ্ঞতা মানে কি? অভিজ্ঞতা কথার অর্থ হচ্ছে কি দক্ষ, দক্ষতা। অভিজ্ঞতা মানে দক্ষতা। পাড়ি মানে যাত্রা বা গমন, আর নজর মানে দৃষ্টি। আমি আবার বলছি 4-এর দাগের শব্দার্থ তোমরা ভালো করে দেখো। তীর, তয় দীর্ঘিকার র, এই তীর মানে নদীর পাড়, তীর মানে নদীর পাড়, পয়াকার দয় শূন্য অড়। কিনারা, কয়সিকার দন্তনয়াকার রয়াকার, কিনারা মানে ধারে, কিনারা মানে ধারে। ফুরসত, ফুরসত মানে অবসর, ফুরসত, ফুরসত মানে অবসর। ডিঙি মানে ছোট নৌকা, ডিঙি মানে ছোট নৌকা, ডিঙি মানে ছোট নৌকা। চলাচল মানে আসা যাওয়া, চলাচল মানে যাতায়াত বা আসা যাওয়া। সুযোগ মানে সুবিধা, সুযোগ কথার অর্থ হচ্ছে সুবিধা। সরাল, সরাল মানে এক প্রকার পাখি। সরাল কথাটার অর্থ হচ্ছে, তোমরা লেখো সরাল মানে একরকম পাখি। তোমরা পড়েছো গল্পে, সরাল মানে এক প্রকার পাখি। সরাল জাতীয় ছোট পাখিকে সরাল বলে, সরাল করেছো। তারপরে অভিজ্ঞতা, অভিজ্ঞতা মানে দক্ষতা, অভিজ্ঞতা মানে দক্ষতা। পাড়ি, পয়াকার দয় শূন্য হসিকার, পাড়ি মানে যাত্রা বা গমন, আমি দূর দেশে পাড়ি দেব, যাত্রা করবো, গমন করব। নজর মানে দৃষ্টি। হয়ে গেল। এই মোটামুটি আজকের ক্লাস, যেটা আজকে করালাম তোমাদের পৃষ্ঠা 30-এর রিভিশন ক্লাস, যেটার মধ্যে আমরা বারবার করালাম যে 4-এর দাগের শব্দার্থ, 5-এর দাগের বিপরীত এবং 7-এর দাগের পথ পরিবর্তন। তো 7-এর দাগের পথ পরিবর্তন দেখো খুব ইম্পর্টেন্ট আছে। নদী থেকে নদীজ, প্রকৃতি থেকে প্রাকৃতিক, পরকলা আকার কয়েরি তয়স্টিকার ক, শরৎ থেকে শারদীয়, কঠিন থেকে কাঠিন্য, মুখ থেকে মৌখিক, মাছ থেকে মেছো, চমক থেকে চমকদার, জাত থেকে জন্ম, অভিজ্ঞতা থেকে অভিজ্ঞ, কমতি থেকে কম। হয়ে গেল। আর বিপরীত তো বলেছি, যাওয়া থেকে আসা, রাতের বেলা থেকে দিনের বেলা, এদিকে থেকে ওদিকে, জোয়ার থেকে ভাটা, প্রশ্ন থেকে উত্তর, শুকনো থেকে ভেজা, অসুবিধা থেকে সুবিধা, সাদা থেকে কালো, অবাক থেকে সবাক, কম থেকে বেশি। আর শব্দার্থ লেখো আমি এখনই বললাম। তীর মানে নদীর পাড়, কিনারা মানে ধারে, ফুরসত মানে অবসর, ডিঙি মানে ছোট নৌকা, চলাচল মানে যাতায়াত বা আসা যাওয়া, সুযোগ মানে সুবিধা, সরাল মানে একরকম পাখি, অভিজ্ঞতা মানে দক্ষতা, পাড়ি মানে যাত্রা, অন্তস্থ জয় আকার তৈরফলা বা গমন, গম ও দন্তন্য, আর নজর মানে দৃষ্টি। তো স্টুডেন্টস, ক্লাস শেষ করার আগে একবার তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। বেঙ্গলি তোমাদের পৃষ্ঠা পরীক্ষা হবে 27 থেকে 48, আর ব্যাকরণ হবে অধ্যায় 3, 6, 9, 13, 15, 16। বাংলা রচনা হবে কুকুর, শীতকাল, দুর্গাপুজো।
সামনে কালী পুজো আছে, বাজি ফাজি পোড়াবে না বেশি, কারণ মুখে মাস্ক পরবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় স্যানিটাইজার ব্যবহার করবে। ডিসেম্বরের 7 তারিখ তোমাদের প্রশ্নপত্র দেওয়া হবে। স্কুল থেকে এসে বাড়ির লোককে, তোমাদের আসতে হবে না, বাড়ির বাবা মাকে বা বাড়ির গার্ডিয়ানসকে স্কুলে এসে প্রশ্নপত্র নিয়ে যেতে বলবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ক্লাসে আবার দেখা হবে।